এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষু হৃদয়ে উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক। সবাইকে শুভ নববর্ষ। নতুন স্বপ্ন নতুন আশায় আজকের শুরু হোক আরেকটি বছর। পুরনো সব গ্লানি, পুরনো সব হতাশাকে দূরে রেখে আমরা উদযাপন করতে চলেছি বাংলা নববর্ষ 1433। বাংলার সংস্কৃতি এবং ঐতিহ্যের এক অনন্ত উৎসব পহেলা বৈশাখ। আর গ্রাম থেকে শুরু করে শহর, প্রত্যেকটি জায়গায় কিন্তু আজকে একটি রং, আনন্দের রং। হালখাতা, মঙ্গল শোভাযাত্রা সব কিছু আমাদেরকে মনে করিয়ে দেয় আমাদের শেকড়ের কথা, বাংলার গ্রামীণ ঐতিহ্যের কথা। আমরা মেতে উঠি বৈশাখের আনন্দে। আর সেই আনন্দ, সেই রং নিয়ে আমরা হাজির হয়েছি রঙে ঢঙে বৈশাখে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। এবং আপনাদের সাথে আছি আমি তানিয়া হারুন। আমাদের সঙ্গে আজকে রয়েছেন আমাদের বিশেষ অতিথি তাসনিম আনিকা এবং রয়েছেন শামীম ডুলি। শামীম। আমরা তাদের কাছ থেকে গান শুনবো, অনেক আনন্দ করব, অনেক মজা করব। আজকে নববর্ষের নতুন সকালটি রাগিয়ে দিতে আমরা কিন্তু একেবারেই প্রস্তুত হয়ে রয়েছি। আমরা কি করতে পারি আসলে? শুরুতেই কি আমরা গান শুনবো নাকি গল্প দিয়ে শুরু করব? গল্প করি। এবং আরেকটা বিষয় কিন্তু বলতে চাই তাসনিম আনিকা, আজকে কিন্তু আমাদের হাবিবার জন্মদিন। তো জন্মদিন এবং পহেলা বৈশাখ সবকিছু মিলে আজকে কিন্তু আমাদের আড্ডাটা আরো উৎসব মুখর হবে। তো আজকে আমি একটু শুরুতে আপনার কাছে একটু জানতে চাই যে শৈশবের বৈশাখ আমরা যেরকম কাটিয়েছি, এক সময় কিন্তু এই যে আমাদের মন্ডা মিঠাই বলেন কিংবা আগেকার যে সংস্কৃতিটা, এখনকার উৎসব বৈশাখ যেই উৎসবগুলো আমরা দেখি তখনকার আর এখনকার কি কি পার্থক্য রয়েছে আপনার জীবনে? আমার কাছে না বৈশাখ বিষয়টা এমন যে বৈশাখটা আসলে সবার জন্য, সব ধর্মের মানুষদের জন্য, এবং এই দিনটা সবাই মিলে একসাথে উদযাপন করে। আমার কাছে খুব একটা ডিফারেন্স লাগে না বাঙালিদের কাছে বৈশাখটা। আমার কাছে মনে হয় বাঙালিদের কাছে বৈশাখটা সবসময় উৎসবের, সবসময় আনন্দের। কখনো কোনো চেঞ্জ হয়েছে বলে আমি এখনো ফিল করিনি। একেবারে ছোটবেলায় যেরকম ছিল সেই বৈশাখ কি এখনো আছে কিনা, নাকি চেঞ্জ হয়েছে? প্রফেশনাল ওয়েতে তো অবশ্যই। ছোটবেলায় তো আমাকে গান করতে হতো না, ছোটবেলায় ঘুরে ফিরে বেড়াতাম বন্ধুদের সাথে। কিন্তু এখন যেটা হয় যে এই যে এখন শেষ করেই আমাকে চলে যেতে হবে অনুষ্ঠানে, আচ্ছা সারাদিন ব্যাপী আমার গান করতে হবে। সো এই একটা ডিফারেন্স আসলে পাই। আর আমি তো চিটাগংয়ের মেয়ে, তো বৈশাখ মানে জব্বারের বলি খেলা শুরু হয়, চুড়ি, কাচের চুড়ি, মন্ডা মিঠাই, রাস্তার মধ্যে একটা হই হুল্লো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ট্রাফিক, সারাক্ষণ মানুষরা শাড়ি পাঞ্জাবি পরে ঘুরে বেড়াচ্ছে। সো এই জিনিসগুলো আমি চিটাগংয়ে খুব মিস করি। একদমই সুন্দর একটি শৈশবের কথা আমরা শুনলাম, যে চিটাগংয়ে থাকা অবস্থায় যে শৈশবটি ছিল। আচ্ছা, আমরা কি একটি গান শুনে আসতে পারি? হ্যাঁ, শিওর। আমরা চিটাগংয়ের একটি গান দিয়ে শুরু করতে পারি কিন্তু। মধু হয় হয় বিষ হাওয়াইলা, মধু হয় হয় বিষ হাওয়াইলা, কোন কারণে ভালোবাসার দাম না দিলা, ও তুই কোন দোষণ পাই ভালোবাসার দাম না দিলা। আশায় আছিল তোয়ারে লই, বাইন্দু মেখাল সুখেরি ঘর। আশায় আছিল তোয়ারে লই, বাইন্দু মেখাল সুখেরি ঘর। সুখের বদল দুঃখ দিলা, সুখের বদল দুঃখ দিলা, কোন হারণে ভালোবাসার দাম না দিলা, ও তুই কোন দর্শন পাই ভালোবাসার দাম না দিলা। বাহ, খুব সুন্দর একটি গান।
থ্যাংক ইউ। আচ্ছা, নববর্ষে তো আমরা সাধারণত নতুন জামা পরি, আমাদের কিন্তু এটি একটি ঐতিহ্যের মধ্যেই পড়ে। তো এখনো কি সেই আগের মতন সেই নতুন জামা কেনা হয় বা সেটি কি প্রিপারেশন রাখা হয় আগের মতো? নববর্ষে আমি সব সময় শাড়ি কিনি, নো ম্যাটার হোয়াট। এবং শাড়ির প্রতি আমার ভালোবাসাটা একটু বেশি। আমার কাছে কেন যেন মনে হয় যে পহেলা বৈশাখের সাথে মেয়েদের শাড়ির একটা অন্যরকম সম্পর্ক। যতই সালোয়ার কামিজ ফতুয়া পরি না কেন, শাড়ি কেউ অর্থাৎ ওই যে ট্রেডিশনটা এটা আনবিটেবল, এটা আনবিটেবল। এবং আমি নিজেও শাড়ি পরতে পছন্দ করি, আর আমি আজকে নিজেও শাড়ি পরে এসেছি, একটু রাজশাহী সিল্ক পরে এসেছি। সো আমার কাছে খুব ভালো লাগে। আনিকা, একটু জানতে চাই চট্টগ্রামের ভাষায় শুভ নববর্ষকে আর কিভাবে বলে? শুভ নববর্ষ সব ভাষায় একই রকম। হ্যাঁ, এটার জন্য কোনো স্পেসিফিক্যালি কোনো আমার কাছে মনে হয় যে চিটংয়ের ভাষার মধ্যে শুভ নববর্ষ বলার কোনো ভঙ্গি নেই। তবে এইভাবে বলতে পারি যে অনেরে ব্যাগ গিনেরে জানাই শুভ নববর্ষ। এছাড়া চট্টগ্রামে স্পেশাল কি থাকে সকালে নববর্ষে? না, পান্তা ইলিশ এটা সবার ঘরে ঘরে, এবং আমরা পান্তা ভাত খাই, ইলিশ মাছ খাই, ভর্তা খাই, শুটকির ভর্তা খাই। সো এটা চলতেই থাকে। অর্থাৎ জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আমাদের একটাই উৎসব পহেলা বৈশাখ, এবং সবার জন্য সেম। একদম। আচ্ছা, পহেলা বৈশাখে যদি আমরা বলি যে ঢাকায় যদি পহেলা বৈশাখ উদযাপন করা হয় তখন কেমন কাটে? চারুকলা বা কোনো মঙ্গল শোভাযাত্রা যাওয়া হয়েছে কিনা? হ্যাঁ, আমার যেটা হতো যে পহেলা বৈশাখের আগের দিন, মানে গতকালকে রাতের যে বিষয়টা 13 তারিখের মানিক মেয়াতে যে আলপনা হতো, এই জিনিসটা আমি খুব এনজয় করি। এবং আমার ওখানে কনসার্ট করারও সুযোগ হয়েছে পরপর 2 বার। সো মানিক মিয়া অ্যাভিনিউতে সবাই আলপনা করছে, আমি গান করছি, এই যে একটা অনুভূতি, এটা খুব সুন্দর। এবং হ্যাঁ, এবং পুরো রাস্তাটা ভর্তি আলপনা, দেখতে খুব চমৎকার লাগে। তো আমার কাছে ঢাকার বৈশাখের এই জিনিসটা আমি খুব এনজয় করি। হ্যাঁ, আমরা আসলে আমরা মনে হয় একটা বিরতি, হ্যাঁ, আমরা একটা বিরতি থেকে ফিরে এসে আনিকার কাছ থেকে আরো অনেক গল্প শুনবো, অনেক গান হবে। জি দর্শক, আমাদের ডিবিসি নিউজের বিশেষ আয়োজন রঙে ঢঙে বৈশাখ থেকে এই পর্যায়ে আমরা একটি বিরতি নিচ্ছি। সবাইকে আমন্ত্রণ ডিবিসির বিশেষ আয়োজন। আপনারা দেখছেন রঙে ঢঙে বৈশাখ। আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন আমাদের অতিথি সঙ্গীত শিল্পী তাসনিম আনিকা, এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সঙ্গীত শিল্পী তামান্না প্রমি। প্রমি, কেমন আছেন? শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আজকে নববর্ষ নিয়ে যেহেতু আমাদের আজকের এই বিশেষ আয়োজন, একটু জানতে চাই, যেহেতু পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতির একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, বৈশাখ এবং মানে সঙ্গীতের এই যে গভীর সম্পর্কটা, এটা আপনার কাছে কি? এটা আমার কাছে আসলে অনেক বড় একটা, বলে না যে তাৎপর্যপূর্ণময় একটা ব্যাপার। সেটা হচ্ছে ছোটোবেলা থেকে কিন্তু শিশু একাডেমিতে গান শিখতাম, মায়ের হাত ধরে যেতাম। এরপর হচ্ছে ছায়ানটে দীর্ঘদিন যেহেতু ওখানে গান শেখার সুবাদে প্রতি বছর এসে ছোটোবেলা থেকে বৈশাখের আমেজটা শুরু হতো সেই রমনা বটমূলের গান গাওয়া থেকে। একদম সেই ভোরবেলা ছোট্টবেলা, তখন শাড়িও পরতে, মানে দাঁড়িয়ে মানে হাট বোঝে তখন পরেও যেতাম, মানে এত ছোটোবেলা থেকে। তো শাড়ি পরে মার হাত ধরে রমনা বটমূলে যাওয়া, সেখানে এসো হে বৈশাখ গানটি দিয়ে শুরু করা। তো এবং এটা হচ্ছে যে বাঙালি আবহের, মানে বাঙালি সংস্কৃতি, বাংলা গান, এই ছোটোবেলা থেকে যে আমরা ধারণ করে আসছি, এবং এখন পর্যন্ত আমরা কিন্তু বাংলা গানকে নিয়ে সবসময় স্ট্রাগল করছি। তো এই ব্যাপারটা কি বলবো, আসলে বৈশাখ বা বাংলা নতুন বছর কিন্তু আমাদের বাংলা গানের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। আচ্ছা, আমরা তো একটু মানে প্রফেশনাল কথা থেকে বাইরে চলে আসি, একটু প্রেম নিয়ে আসতে চাই। বৈশাখ মানেই কিন্তু প্রেম। হ্যাঁ, একটা গানও কিন্তু আছে এরকম যে বৈশাখের ওই বিকেল বেলায় তোমায় নিয়ে বকুলতলায়। তো এরকম কোনো অভিজ্ঞতা কি আছে কিনা আনিকা আপু বা প্রমি আপু? আপনাদের আমরা আনিকা আপুর কাছে যাব, আগে প্রমি আপুর প্রেমের গল্পটা শুনতে চাই। আমি জানি না, প্রত্যেকটা ইন্টারভিউতে আসলে প্রেমের কথা। হ্যাঁ, বৈশাখ মানে তো প্রেমে, যে একটু আগে আপনি যেটা বললেন, যে গানটির কথা বলেন, সেই গানটি কিন্তু প্রেমময় একটা গান। স্পেশাল একটা মোমেন্ট থাকে যে আমরা আমরা ডিপ্লোম্যাটিক অ্যানসার চাই না প্রবি, আমরা ডিপ্লোম্যাটিক অ্যানসার চাই না। আমি প্রেমের গল্প থাকে, আমি জানি যে সব সময় প্রশ্নটা আমার জন্য ওয়েট করবে। হ্যাঁ, প্রেমের অফার তো পেয়েছি, অনেকে প্রেম নিবেদন করেছে। ছোটবেলা যেটা হতো যে হ্যাঁ, একবার যেটা হয়েছে, মজার একটা কথা মনে পড়লো আমার। একবার হচ্ছে তখন আমি ক্লাস 10-এ পড়ি আর কি, কিছুদিন পরে আর কি আমার এসএসসি পরীক্ষা। তো ওই বছর বৈশাখের সময় তার কিছুদিন পরে হয়তো আমাদের এসএসসি পরীক্ষা, খুব প্রেশার বাসা থেকে। হ্যাঁ, মানে টিভি দেখা যাবে না, বের হওয়া যাবে না। ঠিক ওই মুহূর্তে আমার কাছে কোন একটা ছেলে, আমি জানি না, লাভ লেটার মানে পাঠিয়েছে ওই সময়। তো পুরো ওই প্রায় 3-4টা লাভ লেটার প্লাস কিছু চকলেটস, হ্যাঁ, যেহেতু বৈশাখ উপলক্ষে চুড়ি ছিল, তো সব কিছু হচ্ছে পাঠালো, কিন্তু সেটা
সব কিছু আসলে মার কাছেই আসলো। মার একেবারে বললেন এবং মা খুব সুন্দর মতো সেগুলো পড়লেন এবং ছিঁড়ে ডাস্টবিনে ফেলে কি দিলেন। রিঅ্যাকশন হ্যাঁ। ছিল? আমি তো জানি না, আমাকে তো বলাই আচ্ছা। হয়নি। পরে যখন এসএসসি কমপ্লিট করলাম তখন মা বললেন যে তোমার এরকম কয়েকটা লেটার এসেছিল, এরকম এরকম লেখা ছিল এবং তোমাকে এই নাও কিছু চকলেটস এবং চুড়ি, এখন তুমি কি করবে বলো, তুমি ফেলে দাও। যেটা লেটার আমি পড়তে পারিনি। চকলেটগুলো খেয়ে ফেলতি। হ্যাঁ, চকলেটগুলো খেয়ে না ফেলতেন। না খাইনি বাবা। না, চকলেট ফেলে যদি আবার দিয়েছি, কিছু হ্যাঁ। থাকতো, এটাও কিন্তু মায়েদের হ্যাঁ, একটা হ্যাঁ। কনসার্ন থাকে। হ্যাঁ, মায়েরা কিন্তু আসলে নজরে রাখে শেষ হ্যাঁ, আরো যে পর্যন্ত কি ছোটবেলা হলো। থেকে তো বারণ ছিল যে অপরিচিত কেউ কোনো কিছু দিলে সেটা খাওয়া যাবে না, ধরা যাবে না, যাওয়া যাবে না, তো ওই ব্যাপারটা ছিল। আচ্ছা, আমরা গল্পে গল্পে আবার একটি গান শোনার সময় হয়ে গেল। আপুর কাছ থেকে একটা গান শুনে আসি। আচ্ছা ঠিক আছে, গত বছর মিউজিক আলফার ব্যানারে আমাদের একটা গান এসেছিল, ঢাক ঢোল বাজে, সেই গানটি ছোট্ট করে গাইছি, যদিও আজকে গলার অবস্থা ভীষণ খারাপ। রঙিন কাগজের চরিকিরা যত ঘুরে ঘুরে ভুলে যাই চৈত্রের ক্ষত। রঙিন কাগজের চৈত্রেরা যত ঘুরে ঘুরে ভুলে যাই চৈত্রের ক্ষত। রমনার বট বলে জেগেছে কোলাহলে, চারুকলা রাজপথে মঙ্গল দিয়েছিলে। তুমি আমি গলা ছেড়ে গায়া যেসো, তুমি আমি গলা ছেড়ে গায়া যেসো। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। বাহ, চমৎকার চমৎকার একটি গান, চমৎকার একটি গান। একটু আনিকার কাছে যাই। প্রথমত প্রেমের গল্প নিয়ে শুনছিলাম, প্রমের গল্প। তোমার গল্পটা একটু শুনতে চাই, কেমন? আমার কেন যেন বৈশাখের কোনো প্রেমের গল্প নেই, এটা খুব স্যাড বাট এটাই ট্রু। এখন পর্যন্ত কোনো প্রেমের গল্প নেই? বৈশাখে যেন কি এরকম জানি কি হয়। হয়নি কখনো? এরকম সম্ভব বের হওয়ার কখনো পরে আনিকা? চোখে এটা চোখে দেখা কখনো হচ্ছে। সম্ভব? হ্যাঁ, এটা শোনো, এটা সবচেয়ে বৈশাখের বিকেলবেলার যে ছাদের যে প্রেমটা, এক ছাদ থেকে আরেক ছাদে সবাই, ওইখানকার ছেলেরা সাদা পাঞ্জাবি পরে, আমরা এই পাশের মেয়েরা সব শাড়ি টাড়ি পরা এবং একটু ওদিকে দিকে উকি লজ্জা ঝুঁকি পাবে, মারা, উকি মারবে। এক্স্যাক্টলি এগুলো না, মানে এগুলোর ফিলিং গুলো অন্যরকম ছিল। একদম। এখন কি আর বিকেলবেলা ছাদে যাওয়া হয়? না, এখন অনেক সব বছর মোবাইল। আগে এখন যাওয়া সবাই হয় না, আমরা হ্যাঁ। ফোনে সবাই ছবি আপলোড করি ঠিকই, বাট দিন শেষে ওই যে আনন্দ যে উপভোগ করাটা, একটা মজাটা, বান্ধবীদের সাথে একটু খুনসুটি করা, ওদিকে ওদিকে টাঙ্কি টুঙ্কি মারা, এগুলো আর এখন আর আর এখন হয় না। মোবাইলই আসলে নতুন আর প্রযুক্তি আমাদের যেটা বলে। শিল্পীদের জন্য বৈশাখটা এমন যে আমরা আসলে এই যে এখান থেকে যে শুরু করবো আজকে যাত্রাটা, সন্ধ্যায় এসে বাড়ি ফিরবো, ততক্ষণে বৈশাখ আসলে শেষ। আমাদের শিল্পীদের আসলে আনন্দ দেওয়াটার উপরেই বৈশাখটা, এই যে আমরা গান করব, সবাই নাচানাচি করবে, আনন্দ করবে, এটাই মনে হয় আমাদের বৈশাখ। আচ্ছা, এই যে সহকর্মীদের নিয়ে যে বৈশাখ উদযাপন করা, সেই অভিজ্ঞতাটা শুনতে চাই, সেটা আসলে কেমন থাকে? শোনো, সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে সহকর্মীদের, হচ্ছে গিয়ে সহধর্মিণীদের, কারণ হচ্ছে তারা তো তাদের পার্টনারদেরকে পাচ্ছে না। আমরা 5টা ব্যান্ড মেম্বার যে সারাদিন ব্যাপী যে বের হই, সন্ধ্যায় বাড়ি ফিরি, তারাও কিন্তু অনেক স্যাক্রিফাইস করে। তাদের ওয়াইফরা আছে, তারাও তো শাড়ি চুড়ি পরে একটু জামাই নিয়ে বের হতে চায়, কিন্তু আমার ব্যান্ড মেম্বাররা মিলে সবাই মিলে বের হয়ে যায়, আমাদের ফ্যামিলি আমাদেরকে পায় না। তো এরকম কিন্তু আবার ফ্যামিলিও কিন্তু মিস করে, মানে আমাদের true, ফ্যামিলিও true, কিন্তু true. এরকম miss Occasions করে। স্পেশাল অকেশনগুলোতে কিন্তু এই একটা সমস্যা হয় যে দেখা যায় আমরা তো বিনোদন দিই সবাইকে, হ্যাঁ, তো আমরা হয়তো স্টেজে গাইছি বা আমরা আমাদের কাজে ব্যস্ত আছি, কিন্তু ফ্যামিলির সবাই কিন্তু আমাদেরকে মিস করে। যেমন যে আজকে বৈশাখের একটা আমেজ, যদিও সকালবেলা হয়তো আমাদের বাসার পান্তা ভাত, ভর্তা, ইলিশ মাছ, মানে এগুলো দিয়ে শুরু হয় প্রতি বছর যেটা হয়, কিন্তু এই যে চলে আসলাম আমরা, মানে সবাই হয়তো একটু চায় যে না, মানে আমাদের সাথে একটু বের হবে, বা আমার বাবা মা যেমন চাচ্ছিল, আমার ছোট বোনটা হয়তো একটু আপসেট যে না, আপুকে নিয়ে একটু বের হবো, সেটাও তো হয় না। কিন্তু পরবর্তীতে আমরা আবার সেটাকে কভার দিই, হয়তো আগামীকালকে বা তার পরদিন হয়তো বের হবো। এক্স্যাক্টলি, যেমন আমার Family সবাইকে হচ্ছে নিয়ে। কি আজকে সবকিছু শেষ করে যদি আমার গলাটা ঠিক থাকে, তাহলে সন্ধ্যার দিকে একটু ফ্যামিলি নিয়ে বের হব, তারপরে কালকে চলে যাব আরেক জায়গায়, পরশুদিন চলে যাচ্ছি আরেক জায়গায়, এই তো। আচ্ছা, দেশের বাইরে কি কখনো করা হয়েছে? আমি এই 16 তারিখ যাচ্ছি জাপানে, ইনশাল্লাহ। নববর্ষ উদযাপন করা নববর্ষ হয়েছে উদযাপন করতে আমার 19 তারিখ টোকিও জাপান বৈশাখ আয়োজনে আমি আমার ব্যান্ড আনিকান রকার্স পারফর্ম করছি প্রথমবারের মতন, এবং বৈশাখ দেশে এবং বিদেশে দুটো মিলে আসলে একটা এক্সাইটমেন্ট কাজ করছে, কিন্তু কেন যেন গলাটা আসলে আমার
এর সাথে একটু আজকে একটু অন্যরকম ব্যবহার করছে। আই উইশ আর ঠিক হয়ে যাবে সারাদিনের মধ্যে। সো এই তো এক্সাইটমেন্ট আছে যে বৈশাখ দেশেও উদযাপন করছি আলহামদুলিল্লাহ, এবং আমি জাপানেও যাচ্ছি 16 তারিখ ফ্লাইট, 19 তারিখ ওখানে পারফর্ম করব। সো সারা দেশব্যাপী কিন্তু নববর্ষ উদযাপন হচ্ছে, মানুষ কিন্তু একেবারে আনন্দে মাতোয়ারা। আমরাও কিন্তু তাদেরকে রাঙিয়ে তুলতে আমাদের রঙে ঢঙে বৈশাখ নিয়ে চলে এসেছি। তো আমরা কি আবারও গানে ফিরবো নাকি আড্ডায় ফিরবো? আমার মনে হয় আগে একটু আড্ডায় ফিরে তারপরে আবার গানে একদমই, যাই। একদম। হ্যাঁ, প্রথমে তো আমাদের সঙ্গে শামীম ভাই আছেন, আপনার বিষয়টা একটু জানতে চাই যে আপনার শৈশবের যেই স্মৃতি ছিল আর এখনকার বৈশাখ দুটোর মধ্যে আপনি কোন জিনিসটা সবচেয়ে বেশি মিস করেন? আমি মিস করি হলো আমাদের গ্রামে আমাদের দরবার আছে, যেখানে গান বাজনার আড্ডা হইতো, বাউল সম্রাট রশিদ সরকারের দরবার। ওখানে সকালবেলা অনেক ভক্তবৃন্দ আসে, তারপরে ঢোলবাসি, পান্তাভাত, ইলিশ মাছ, অনেক ধরনের আয়োজন হয়। এরকম আমি করতাম। যখন আমি এটা সঙ্গে নিছি, প্র্যাকটিস করে মোটামুটি একটা পর্যায়ে আসছি, এখন তো আমার প্রোগ্রাম আসে, যেমন আজকে এখানে আসছি, ওখানে একটু মিস করতেছি একটু আর কি। সত্যি নিশ্চয়ই। গ্রামীণ পরিবেশে যে উদযাপনটা সেগুলো কিন্তু আসলে অন্যরকম হয়। এবার জুই, আমি একটু বলি, আপনি তো এতক্ষণ সবার প্রেমের গল্প শুনছিলেন, আমি একটু আপনার প্রেমের গল্প শুনতে চাই, এবং আমি শিওর আমার সঙ্গীত শিল্পী যারা আছেন তারাও আপনার প্রেমের গল্পটা শুনতে চায়। প্রথম প্রেমের গল্পটা কেমন ছিল, বৈশাখে কেমন ছিল? বৈশাখে আমার আসলে সেরকম কোনো প্রেমের গল্প ছিল না। বৈশাখটা একদমই আসলে আমি যখন থেকে বুঝে ওঠা শুরু করেছি তখন থেকে এই প্রফেশনাল ভাবেই চলছে। এ ধরনের আসলে স্পেশাল কোনো কিছু আমার কখনোই ছিল না, কিন্তু একটা স্পেশাল বিষয় তো আছেই, বৈশাখে বার্থডে, তো সেই হিসেবটা আসলে অন্যরকম। তার বাইরে আসলে স্পেশাল কিছু ছিল না। আমরা বরং গানে ফিরে আসি। কাটিয়ে ওঠার জন্য, পাশ কাটিয়ে ওঠার জন্য কিন্তু জুই এখন বলছে আমরা গানে ফেরত আছি। ঠিক আছে জুই, আমি যেহেতু আজকে আপনার জন্মদিন, আমরা জুইয়ের রিকোয়েস্টটাও রাখবো, আমরা একটি গানে চলে যাই। কি গান? আমি ভাই যদি একটি গান শোনান আমাদেরকে। গান আমি একটা বৈশাখী গান লিখছিলাম ছোট করে একটা আমাদেরকে শুনিয়ে দেন। অনেক আগে, ওইটা যদি ঠিক আছে। পহেলা বৈশাখ এসেছে, আনন্দ খুশিতে মন মেতেছে, নাচো নাচো এদিনে, নতুন বছর এসেছে। পহেলা বৈশাখ এসেছে, আনন্দ খুশিতে মন মেতেছে, নাচো নাচো এদিনে, নতুন বছর এসেছে। এলো রে পহেলা বৈশাখ, বাংলার ঘরে ঘরে নতুন পোশাক। এলো রে পহেলা বৈশাখ, বাংলার ঘরে ঘরে নতুন পোশাক। রমনার বটমূলে, রমনার বটমূলে, পান্তা ইলিশের ধুম চলেছে, নাচো নাচো দিনে, নতুন বছর এসেছে। পহেলা বৈশাখ এসেছে, আনন্দ খুশিতে মন মেতেছে, নাচো নাচো এদিনে, নতুন বছর এসেছে। বুঝলে গেছি। বাহ, এটা কি আপনি লিখেছেন গানটা? আরো দুই অন্তর আছে কিন্তু। জি জি, আবার জুই আমরা মনে হয় একটি বিরতি হ্যাঁ, নেওয়ার কথায় সময় কথায় হয়ে আবারও ব্রেকের সময় হয়ে গেল। গেল। দর্শক, এই মুহূর্তে একটি বিরতি নিচ্ছি ডিবিসির বিশেষ আয়োজনে। সঙ্গেই থাকুন রঙে ঢঙ্গে বৈশাখের। সুপ্রিয় দর্শক, নতুন বছর নিয়ে ডিবিসির বিশেষ আয়োজনে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখছেন রঙে ঢঙে বৈশাখ। তানিয়া, আমরা যেমন ছোটবেলায় নববর্ষ উদযাপন করতাম, এখন কিন্তু জেনজি কিন্তু সেরকম উদযাপন করে না। ফেসবুক এবং মোবাইলের যে একটা প্রচলন চলে এসেছে, সেটি কিন্তু আসলে আগের ঐতিহ্য কিন্তু ততটা একদমই আসলে নেই, খুব আসলে ব্যাপক একটি যেটা আমরা বলি ডিফারেন্স তো নিশ্চয়ই আছেই। সেই ক্ষেত্রে আমরা আমাদের পুরনো সংস্কৃতি তো হারিয়ে ফেলছি না, এমন মনে হয়? সেটি মানে একদমই আর্টিফিশিয়াল হয়ে যাচ্ছে, যাচ্ছি কোথাও ছবি তুলছি, একদম ভিতর থেকে কি সেই ফিলটা আসে আগের মতন? আচ্ছা, আমরা একটু আমাদের অতিথিদের কাছ থেকে শুনে আসি। আপু, আপনার কি মনে হয় যে গ্রামের যে মেলা ছিল, বা আপনাদের কি মনে হয় যে আমরা যে গ্রামে মেলা দেখতে যেতাম, ঘুরতে যেতাম, তখন যে একটা ফিল হতো, তখন যে একটা ভালো লাগা কাজ করতো, এখনো কি সেই ভালো লাগাটি আছে? আমার
বৈশাখটা আসলে একটু শহর কেন্দ্রিকই ছিল। এই যেটা বলছিলাম জব্বার মিয়ার বলি খেলা, এটা তো একটা ঐতিহ্যবাহী বলি খেলা হয় ওখানের মধ্যে, বিশাল মেলা বসে এবং খুব অল্প দামে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যেত। আমি এমনও মনে আছে আমি 200-250 টাকা দিয়ে শাড়ি কিনেছি। তারপরে হচ্ছে গিয়ে চুড়ি, কাঁচের চুড়ির প্রতি তো মেয়েদের একটা ফ্যাসিনেশন অনেক আগের থেকেই। সো এই জিনিসগুলো এখন হয়। কিন্তু অনলাইনে কাচের চুড়ি কেনে। হ্যাঁ, এটা কেমন বলেন তো, এটা কি হয় নাকি? দেখে মেয়েদের কিন্তু চুড়ি টিপ এগুলোর প্রতি আলাদা একটা ফ্যাশন। যেমন আরিকা আরেকটু হ্যাঁ। আমি যদি যুক্ত করি, এই যে আমি আজকের প্রোগ্রামের জন্য কিন্তু যেহেতু সময় হয়ে উঠছিল না কোথাও Online যাওয়ার, থেকে নিয়েছেন? অনলাইন থেকে কিনেছি। মানে আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের ব্যস্ততার মধ্যে আসলে সময়টা হয়ে ওঠে না। সেই এখন যে যাওয়ার কাচের চুড়ি ওই দেখে আগের কেনা। মতো ছিল না, আসলে হয় না। পরিয়ে দেওয়াটা অন্য রকমের একটা চুরি হচ্ছে অনুভূতি। অনেক চুরি থাকবে, সেখান থেকে ডালা খুঁজে বোঝাই হ্যাঁ, করা। ডালা শুনেন, ডালা আপনারা একদম বলছিলেন সাজানো প্রেমের থাকবে, কথা, যে বেছে আমাকে বেছে আমার মনে কেনা হয় যে কেউ বিশেষত। যদি চুরি গিফট করে মেয়েদেরকে, মেয়েরা সেখানেই গলে যায়। ওখানেই গলে যায়। হ্যাঁ, এটা তো আমার একদম সত্যি আজকের কথা। দিনে যারা প্রেমের প্রস্তাব দেওয়ার চিন্তা ভাবনা করছেন, আমরা একটু উপদেশ দিয়ে দিই আপনাদের মাধ্যমে এক্স্যাক্টলি, তাদেরকে। মানে তাদেরকে হচ্ছে গিয়ে একটু চুরি টুরি গিফট করেন, ফুল টুল, টিপ, হ্যাঁ চুড়ি, চুড়ি ফুল। দেখবেন মেয়ে পড়ে যাবে। আনিকা কিন্তু বলে ফেলছে যে যদি আজকে আমাকে কেউ প্রেম নিবেদন করতে চান, কোনো আজকে কিন্তু planning সুযোগ থাকে। আছে একদম। এবং তাকে প্রেম নিবেদন করুন। এক জোড়া চুড়ি, এক জোড়া আমার চুড়ি আর আমার বেলায় একটু বলিনি ফুল। তো, আমার বেলায় বলিনি। না, মনে আপনি তো রাখবেন। বলে যে আজকে যদি কেউ গিফট দিতে চান সেই ফ্লোরটা I কিন্তু don't আছে mind, I don't mind. She হ্যাঁ, on আরেকটা mind. আজকে কিন্তু শোতে যাচ্ছে, তো শোতে কিন্তু অনেক অডিয়েন্সটা থাকে, Right. সেখানেও ওপেন হতে এয়ার পারে। কনসার্ট, তো সেখানে যে কেউ চাইলে কিন্তু চুরি গিফট অর্থাৎ করতেই আজকে পারে কিন্তু না? আনিকা একটা সুখবর আসতে পারে, আমরা never কিন্তু know. পেয়ে যেতে আমরা পারি। ঘোষণা দিয়ে দিয়েছি, আজকে আপনি অপেক্ষায় থাকেন, যে কোনো মুহূর্তে কিছু Done, খবর done, চলে আসতে done. পারে। আমরা একটা গানে গানে যাই। চলে যায়। তোমরা দেখো গো আসিয়া কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া, তোমরা দেখো গো আসিয়া কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া, দেখো কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া, দেখো কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া রে, কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া, তোমরা দেখো গো আসিয়া রে কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া, পাড়াপড়শির যত নারী আইলা সবে সারি সারি, পাড়াপড়শির যত নারী আইলা সবে সারি সারি, এগো সোহাগ চন্দন দিলাম ছিটায়া ছিটায়া, এগো সোহাগ চন্দন দিলাম ছিটায়া ছিটায়া রে, কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া, তোমরা দেখো গো আসিয়া রে কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া। খুব সুন্দর। আমরা কিন্তু আড্ডা একেবারে জমিয়ে দিয়েছি। একদমই তাই। আমাদের যারা দর্শকরা আছেন তারাও নিশ্চয়ই আড্ডা থেকে আনন্দ পাচ্ছেন এবং আনন্দের উৎস খুঁজে নিচ্ছেন। আসলে এই যে যান্ত্রিক জীবনে মোবাইল ফোন বা ব্যস্ততার ফাঁকে আসলে এই উৎসবগুলো কিন্তু আমাদেরকে রঙিন করে তোলে, আমাদের নগর জীবনকে আরো উজ্জীবিত করে তোলে। একদমই। আমরা আরো বেশি নিজেদেরকে খুঁজে পাই, নিজেদের গ্রামীণ ঐতিহ্যকে খুঁজে বেড়াই এই উৎসবের দিনগুলোতেই। সত্যি তাই। আচ্ছা তানিয়া, আপনার কি মনে পড়ে ছোটবেলায় এমন কোনো স্মৃতি আছে যে স্মৃতিটা আপনাকে নাড়া দেয় একেবারে? শৈশবে আসলে আমার পহেলা বৈশাখের সময়টা, আমি যেহেতু ক্যারেট কলেজে পড়তাম, আমার ক্যারেট কলেজেই কাটতো, তো খুব একটা পরিবারের সাথে আমার আসলে কখনোই বৈশাখ পাওয়া হতো না। কিন্তু ক্যারেট কলেজের আবহাওয়াটা একটু ভিন্ন, কারণ ওখানে আমরা কি করতাম, আমরা সবাই যেহেতু ক্যাডেটরা ছিলাম, আমরা শাড়ি পরে আমরা আমাদের মতো করে উদযাপন করতাম, ওটা একটা অন্যরকম আনন্দ। কিন্তু আমি আসলে পরিবারকে তখন অনেক মিস করতাম। আমার কাছে মনে হতো যে পরিবার থাকলে হয়তো এই যে মেলায় যাওয়া, এই যে বিভিন্নভাবে এই যে ঘোরাফেরা করা, চারুকলায় যাওয়া, এই জিনিসগুলো কিন্তু আমি শৈশবে কখনোই পাইনি। তো ওটা একটা আসলে গ্যাপ আমার জন্য আসলে বলাই যায়। সত্যি এরকম একা একা ভাবে নববর্ষ উদযাপন করা একটি কষ্টের কথাই। আমরা কেউই আসলে এইভাবে উদযাপন করতে চাই না। আপু, আপনাদের দুজনের কাছে জানতে চাইবো যে এই যে নববর্ষ, এই নববর্ষে দর্শকদের জন্য কোনো বার্তা রয়েছে কিনা, আপনাদের পক্ষ থেকে কিছু বলতে চান কি? আমি এতটুকুই বলতে চাই যে নববর্ষে আমরা যারা মেয়েরা আছি তারা যেন সেফলি নববর্ষটা উদযাপন করতে পারি। আমরা রাস্তাঘাটে পথে ঘাটে আমরা যেন ঠিক সুন্দরভাবে আনন্দটা যেহেতু করতে একেবারে পারি। নববর্ষটা মেয়েদের একদমই সাজগোজের একটা অনুষঙ্গ। একদমই। সো আর আমি বলবো যে সবাই সুন্দরভাবে নববর্ষটা কাটাক, এবং অনেক গরম পড়ছে, সবাই একটু পানি টানি খাবেন এবং হাইড্রেটেড থাকবেন। এটাই আমার নববর্ষ উপলক্ষে, এটাই আমার ছোট একটা উপদেশ। আর আমার তরফ থেকে আমি বলতে চাই যে যেহেতু নতুন বছর, নতুন দিন আমরা শুরু করলাম আজকে,
তো প্রতিটা মানুষের জীবন আসলে ভালো খারাপ মিলিয়ে তো জীবন। তো আমরা পুরনোকে একদম পেছনে ফেলে সব খারাপ সব জরাজীর্ণতাকে একদম পেছনে ফেলে নতুনভাবে নতুন আঙ্গিকে নতুন সম্ভাবনা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই। এটাই হোক আমাদের মানে আজকের দিনের নতুন করে শুভকামনা সবার জন্য রইল। একদমই। আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তানিয়া, আর একদমই যেরকম আমরা বলছিলাম আসলে বিষাদ কাটিয়ে একটি নতুন সম্ভাবনার পথের জন্য কিন্তু আজকে একটি নতুন বছর শুরু হলো এবং আমরা সেই প্রত্যাশায় আছি, আমাদের দর্শকরাও নিশ্চয়ই সেই প্রত্যাশায় থাকবে। আমরা একটি গানের মাধ্যমে আজকের আয়োজনটা শেষ করব। তার আগে জুই, আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দর্শক, আপনাদের নতুন বছর, নতুন দিনটি সুন্দর হোক, শুভ হোক, জরা জীর্ণ পেছনে ফেলে সবাই সুন্দরভাবে বছরটি উদযাপন করুন। আমরা একটি গানে চলে যাই। আর আমরা আবারও ফিরবো বিকাল 5টায় আমাদের বিশেষ আয়োজন রঙে ঢঙে বৈশাখ নিয়ে। আমাদের সঙ্গেই থাকুন, ডিবিসির সঙ্গেই থাকুন। আমি টাকদুম টাকদুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি টাকদুম টাকদুম বাজাই বাংলাদেশের ঢোল। সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল। টাকদুম টাকদুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি টাকদুম টাকদুম বাজাই বাংলাদেশের ঢোল। বাংলা জন্ম দিলা আমারে, তোমার পরাণ আমার পরাণ এক নারীতে বাঁধারে। বাংলা জন্ম দিলা আমারে, মা পুতেরে বাঁধন ছাড়ার সার্থক